নিশ্চয়ই কাহিনীতে কেচার আছে। জিদান ঢোক গিলল। পকেটে থাকা ফোন থেকে বড় ভাই এর কথা শোনা যাচ্ছে। তা শুনে আমতা আমতা করল ও। বনু, আমি এখন যাই। গুরুর ডাক পড়েছে। চুরির সুখে রাহা আর বিশেষ পাত্তা দিল না কিছু। বক্স খুলে হাত ভর্তি করে চুরি পড়তে শুরু করেছে। তা দেখে জিদান পাশা কাটিয়ে চলে এলো। অপর পাশের ব্যালকনি থেকে বিহান শয়তানভাবে দাঁড়িয়ে রাহার হাসি খুশি মাখা মুখটা দেখে চলছে। কানে এর একটা ব্লুটুথ। সেখানে থেকেই এতক্ষণ বলা সব কথাই শুনেছে সে। বিহান থির দাঁড়িয়ে থেকে গভীর চোখে তাকিয়ে দেখতে লাগলো রাহার চুরি হাতে পড়তে পড়তে কিভাবে খিলখিল করে হাসছে। মেয়েটা নিজের চুরি নিয়ে এত ইমোশনগুল যে বাকি কিছুই আর সে দেখছে না। এক এক কালারের চুড়ি পরতে পরতে হাত নাড়িয়ে দেখছে আর ওর ঠোঁট দিয়ে যেন মুক্ত ঝরছে। কিছু সময় যাওয়ার পর রাহার রুমের জানলার দিকে তাকিয়ে দেখেই বিহান খসখসে কণ্ঠে বলে উঠল, জিদানের বাচ্চা রুমে আয়। নয়তো ভাইয়া, আমি তো বাথরুমে পটি করছি। এখন কি করে যাই বলো তো? আর আমি তো এখনো বাচ্চা কাচ্চা পয়দা করিনি। কয়েকটা লাথি খেলে তুই ঠিক হয়ে যাবি, এর আগে নয়। মানে ভাইয়া, পটি খুব টাইট, ভীষণ বাজে গন্ধ। আমি পরে তোমার। জিদানের কথা শেষ হওয়ার আগেই ফোনের ওপাশে বিহান চিবিয়ে উঠল, গার্জেব কোথাকার বলেই ফোন কেটে দিল। জিদান হাঁপ ছেড়ে বাঁচল। মুচকি হেসে দ্রুত করে করিডোর থেকে নিজের ঘরের দিকে পা টিপে চোরের মতো যেতে লাগলো। আজ বড় ভাই এর সামনে পড়লে তার আর রক্ষে নেই। সন্ধ্যায় সবাই যখন নাস্তা টেবিলে বসবে তখন বাহির থেকে কেবল রায়হান এসেছেন। আরমান খান আর ওদের কাজে ব্যস্ত, তিনি রাতে ফিরবেন। আর সাদমান খান কাজে একটু দূরে গিয়েছেন। রায়হান খান এসে নিজের ক্লান্ত শরীর নিয়ে ঘরে চলে গেলেন। স্ত্রীকে জানিয়ে দিলেন চিনি ছাড়া 1 কাপ লিগার চা পাঠাতে ঘরেই। ডাইনিং রুমে ভাই বোনদের আড্ডা বসেছে। খান বাড়ির এক একটা তারকা বসেছে আসর দিয়ে। বিহানও এসে সিঙ্গেল সোফায় বসলো। জিদানের দিকে কঠিন এক চাহনি দিতেই বোকা বোকা একটা হাসি দিয়ে যেন ভাইয়ের কাছ থেকে সে মাফ চেয়ে নিয়েছে। সবার সম্মুখে বিহানও তাই আর কিছু বলল না। আসলে কেবল শুধু তার আদুরিটাই অনুপস্থিত। বিহান চোখ ঘুরিয়ে দেখে নিয়ে চুপচাপ ফোনে মুখ ডুবিয়ে নিল। রুশমি, জিদান আর কামিলি হয়তো কিছু নিয়ে আলোচনা করছে, তাতে বিশেষ পাত্তা নেই ওর। এর মাঝে জাহানারা বেগম ট্রে ভর্তি সমোসা আর আলুর পুরি নিয়ে এসেছে। তাতে সবাই হামলে পড়লেও বিহান কেবল 1 কাপ কফি চেয়েছে। এই মুহূর্তে মায়ের ডাকে হেলতে দুলতে আগমন ঘটে এক কিশোরীর। চুরির রিনঝিন আওয়াজ আর হাসির খিলখিলে ধ্বনিতে না চাইতেও সবাই সেদিকেই তাকিয়েছে। দোতলা থেকে 2 হাত ভর্তি চুরি শব্দ তুলতে তুলতে নিচে নামছে রাহা। বিহান হাঁ করে তাকিয়ে আছে ওদিকেই, যেন মেয়েটা তাকে বশীভূত করছে। টকটকে মেরুন কালারের একটা 3 পিস পরনে ওর। লম্বা রেশমি চুলগুলি উন্নত, হাত ভর্তি কাশ্মীরি চুড়ি আর মুখে সিংগন্ধ কোমল হাসির রেখা। জমজম আওয়াজ তুলেছে দোতলা থেকে নিচে নামছে। ওর দিকে ডাইনিং রুমে বসা বিহান মনোমুগ্ধর মতো তাকিয়ে আছে। ওর চোখ মুখে তীব্র নেশা। চুরির রিনঝিন আওয়াজ বুকে তোলপাড় করছে আর মুখের ওই নেশালো হাসি যেন তাকে আরো বশীভূত করছে। জিদান আর চোখে ভাইয়ের চাহনি দেখে ঠোঁটে টিপে হাসলো। ওয়ে ওয়ে, আসমান থেকে পরি নামছে মনে হয়। রশ্মি বলে উঠে, আই কান্ট বিলিভ দিস। রাহা, তোকে এত দারুণ লাগছে। স্বামী রাফিও প্রশংসায় পঞ্চমুখ হলো। কামিলি সবটা নীরবে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। বিহানের কারো নজর কিছুতেই সরছে না মেয়েটার দিকে থেকে।
তার দৃষ্টি যেন চুমুকের মতো টানছে মেয়েটার দিকে। বুকের ভেতর ঝড় সৃষ্টি হলো। ডিপ টিপে হৃৎপিণ্ডর তোলপাড় শুরু করলো। কেমন আকর্ষণ, কোনো মাদকতার টান। বিহান ভেবে উত্তর পায় না। তার চোখও সরাতে পারে না, নেশা নেশা দৃষ্টিও সংযত করতে পারে না। শুধু অনুভব করে ভেতরে প্রগাঢ় টালমাটাল অবস্থাটা। সকলের প্রশংসায় মেয়েটার চেহারার জৌলুস যেন আরো দ্বিগুণ হলো। সবার এত এত প্রশংসা শুনে বিরক্ত সুরে বলে উঠে কামিলি, হয়েছে তো, একটু না হয় ভালোই লাগছে, এটা নিয়ে এত বাড়াবাড়ির আছে কি? জিদান ফোড়ন কেটে বলে, তোর জলে কোথায়? আশ্চর্যের মতো কথা বলো জিদান ভাই, সব কিছুতে এত নাক গলাও কেন তুমি? আর তুই বাম হাত চুকাতে যাস কেন? মন কালো শাকসুন্নি। ওদের এসব তর্কাতর্কির মাঝে রাহার হঠাৎ নজর যায় বিহান ভাইয়ের দিকে। অদ্ভুত ভাবে গভীর চোখে তার দিকে কেমন স্থিরভাবে তাকিয়ে আছে। লোকটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতর খামচে ধরল রাহার। হঠাৎ অনুভব করলো ভেতরটা তার মরুভূমির মতো শুকিয়ে গিয়েছে। কেমন চাহনি দিয়ে রেখেছে তার উপর। ভেতর উতলা হলো রাহার, হাসিবার শুরু করলো। পরক্ষণে সকালের কথা মনে হতে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। মুখটা কঠিন ভাব করে বাম হাতের সামনের কিছু চুল পিছনে সরিয়ে দিয়ে মুখ মুছালো। এতক্ষণে ঘোর কাটে যেন বিহানের। ওরা ঘাড় বাঁকিয়ে নেয় নিজের নিঘুর প্রসারিত ঠোঁট আড়াল করতে। উপরে দাঁত দিয়ে নিচে ঠোঁট শক্ত করে কামড়ে ধরে। রাহা বারবার নিজের চুড়ি দেখছে, উচ্ছ্বাস নিয়ে সবাইকে বলছে জিদান ভাই তাকে গিফট করেছে। জিদান আবার চোরা চোখে বড় ভাইয়ের দিকে তাকাচ্ছে। বিষয়টা রুশমি বুঝতে পেরে আবার ঠোঁটে চিপে হাসছে। আর কামিলি বিরক্ত বোধ করছে, দাঁত কটমাট করে তাকাচ্ছে জিদানের দিকে। আজ এই খবিশ লোকটা না দিলে হয়তো তাকে না দেওয়ার জন্য কৈফিয়ত চাইতো। বিহান আর চোখে বারংবার দেখে যাচ্ছে তার মোহময়ী আদুরিটাকে। হাতে একটা গভীর মাখ, গাঢ় চাহনি দিয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। রাহা খিলখিল করে হাসছে আর নিজের হাতে পরানো চুড়ি দেখছে। বিহান রাহার ওই মাদক মেশানো মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে, আমার হার্টবিট থামিয়ে দিতে চাস নাকি আদুরি? আপন মনে প্রশ্ন করতে থাকে সে। এমন রূপে সামনে কেন আসিস যে রূপ দেখে নিজেকে তোর থেকে দূরে রাখতে না পারি আমি? নাকি অন্তর জলসে দিতে চাস? জাহানা বেগম রুমে বসে আছেন একা, মন ওনার খারাপ, চোখ দুটি ভিজে। কিছুক্ষণ আগে কেঁদেছেন বোধহয়। আরমান সাহেব ঘরে এসে ঘড়ি খুলতে খুলতে একবার স্ত্রীর দিকে তাকালেন। জাহানা বেগম তাকালেন না আর, মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। স্ত্রীর মুখ দেখে ওনার অভিমানের কথা টের পেলেন আরমান খান। জাহানা বেগম শাড়ির আঁচল ঠিক করে উঠে দাঁড়াতে দাঁড়াতে প্রশ্ন করলেন নিরস মুখে, এখন চা খাবেন নাকি একটু পর ডিনার করবেন? পকেট থেকে ফোন চশমা রাখতে রাখতে জবাব দিলেন আরমান খান, এখন আর চা খাবো না। জাহানা বেগম আর কিছু বললেন না, মাথা নিচু করে অভিমানী মুখে ঘর থেকে বের হয়ে যেতে চাইলেন। তাতে বাদশাহ আরমান খান স্ত্রীকে টেনে নিয়ে বিছানায় বসান। নরম গলায় প্রশ্ন করেন, খুব কি অভিমান জমেছে? প্রতিটা স্ত্রী স্বামী সোহাগী হয়, স্বামীর একটুখানি আহ্লাদ তাদের বরফ গলে যায়, সেটা যে কোনো বয়সী লোকই হোক না কেন। জাহানা বেগম মাথা নিচু করে কেঁদে উঠেন। আরমান খান স্ত্রীর মুখ তুলে তাকান ওনার দিকে। কাঁদতে কাঁদতে বললেন জাহানা বেগম, জানোই আমি মাথা গরম হলে কত কিছু বলে ফেলি, না হয় একটু বেশি বলে ফেলেছিলাম, তাই বলে এমন করে আমার দিকে থেকে মুখ ফিরিয়ে নিবে? আমাকে একটু ভালোভাবে বুঝালে কি আমি বুঝতাম না এভাবে কষ্ট দেওয়ার খুব প্রয়োজন ছিল? মধ্যবয়সী এক নারীর এমন কাণ্ড দেখে মুচকি হাসেন আরমান খান।
স্ত্রীকে ওনার বেশ ভালো করে জানা আছে। একটু অভিমান করে চুপ থাকলে ওনার স্ত্রী যেন নিজে থেকেই নিজের ভুলটা বুঝে যান। এত বছরের সংসার জীবনে কখনো ওনাদের বড় ধরনের ঝগড়া হয়নি। জাহানারা বেগমের কিছুতে ভুল হলে সবসময় তিনি একটু চুপ করে মুখ ফিরিয়ে নিলেই জাহানারা বেগম নিচে থেকে নিজের ভুল বুঝে যেতেন। আর নিজে ভুল করলে মাথা ঠান্ডা হলে আরমান খান নিজেই স্ত্রীর নিকট আত্মসমর্পণ করতেন। কখনো স্ত্রীকে আঘাত দিয়ে শক্ত গলায় কটু কথা বলেননি আরমান খান। স্বামী স্ত্রী দাম্পত্য জীবন তো এমনই, বুঝদার হওয়া উচিত। নিজের রুমের ভেতর অস্বস্তি ভাবে পায়চারি করছে বিহান। এক বিন্দু স্বস্তি পাচ্ছে না সে, বড্ড হাই হুতাশ করছে। শান্তি পাচ্ছি না আমি, তুই আদরি আমাকে জ্বালিয়ে মারবি সব দিক থেকে। আমার এতটা অশান্তির কারণ কেন হতে গেলি তুই? মুখ হা করে শ্বাস টানছে সে, গান ছুটছে শরীর থেকে। ভেতরে অস্বস্তিতে আর চটনতা সইতে না পেরে ধপ করে বসে পড়ল বিহান। নিজের ফোনটা বের করে ভিডিও ছেড়ে দিল। স্ক্রিনে ভেসে উঠছে রাহার হাসি মাখা মুখটা। ছুরি দেখতে দেখতে হাসছে। বেশ কয়েকবার ভিডিওটা দেখেছে। মাত্র 50 সেকেন্ডের একটা ভিডিও, তাও খানিকটা লুকিয়ে তোলা হয়েছে। অনেকটা সময় নিয়ে বিহান ভিডিও দেখতে দেখতে ওরা হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তোর থেকে দূরে থাকা মানেই আমার মরণ রে, আমার জানের আদরি। তোকে বলেছি আমার থেকে দূরে থাকতে, অথচ আমি পারি না তোর কাছে না এসে। এখন সংকটে ফেললি আমায়, যন্ত্রণায় ডুবে মরছি আমি। আজ সারাদিন রাহা ওর কাছে আসেনি, প্রজাপতির মতো তার সামনে ভনভন করেনি। এটাই যেন বিহানের মূল অস্বস্তিতা আর উদ্বিগ্নতার কারণ। যখন ছটপট করে বিহান এদিক ওদিক পায়চারি করতে লাগলো, তখনই তার নজর গেল নিজের ভ্যানিটির দিকে। অনেকক্ষণ আগে ঘরে এলেও এত কিছুতে তার নজর যায়নি। ওর মন ধ্যান মস্তিষ্ক কেবল রাহা রাহা আর রাহা। কিন্তু ভ্যানিটির দিকে তাকিয়ে ওর ঠোঁটে দ্রুত হাসি ভেসে এলো, যেন এক সেকেন্ডও লাগেনি কাজটা কে করেছে তা ধরতে। ওদিকে রাহা বন্ধ ঘরে চঞ্চলতার সাথে ছটফট করছে, যেন কারো জন্য অপেক্ষা করছে সে। কারো আসার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ঠোঁট টিপে হাসছে। মানুষটাকে তার কাছে আসার পথটা তো ও নিজেই করে রেখে এসেছে। রাহা ঠোঁট টিপে হেসে বলতে লাগলো, কিভাবে আমায় দূরে রাখবেন সেটাও আমি দেখব জালাল সাহেব। দরজা খটখট আওয়াজ হতে রাহার বুক মোচড় দিয়ে উঠল। নিঃশ্বাস আটকে এলো ওর। কি করবে বুঝলো না কিছুই। দরজাতেও বার কয়েক করা পড়লো। শ্বাস আটকে ঢোক গিল রাহা। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে চোখের সামনে বিহান ভাইয়ের মুখটা ভেসে উঠতেই নিঃশ্বাস আটকে এলো মেয়েটার। বুকের ভেতর ধুরুমা ধুরুমা করে শব্দ হলো। হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো বিহান ভাইকে দেখে। স্থির দাঁড়িয়ে থেকে গাঢ় চাহনিতে মেয়েটার আগাগোড়া নজর বুলালো বিহান। মানুষটার ওই চাহনি দেখে আরো চুষে যায় মেয়েটা। ভেতর ধড়ফড় করতে লাগে। বিহান নীরবে প্রগাঢ় নয়নে কিছুক্ষণ রাহার দিকে তাকিয়েই রইল। এই চাহনিতে রাহা ভেতরে খেই হারিয়ে হাঁসফাঁস করতে লাগলো আরো বেশি। আমতা আমতা করে কঠিন চিত্রে বলার চেষ্টা করলো, আপনি এখানে? বিহান সঙ্গে সঙ্গে জবাব দিল না। ধীর চাহনিতে রাহার আদরি মুখ থেকে নজর ফিরিয়ে এনে রাখলো তার ভর্তি কাছের চুড়ির দিকে। ওই চুড়িতে ঘেরা দুধে আলতা রং এর হাতের দিকে তাকিয়ে থেকে আপন মনে বিড়বিড় করে নিজের সাথেই যেন বলল বিহান, তোর ওই চুড়ি ভর্তি হাত দেখে তোকে বড্ড আমার লাগছে জানের আদরি। একটু চুমু খেতে দিবি তোর হাতে?
রাহা কেমন ছটটানা দাঁড়িয়ে শুকনো গলায় প্রশ্ন করলো, আপনি নিজেই না কাল বললেন আমি যেন আপনার সামনে না যাই, তাহলে আপনি কেন এলেন? অক্সিজেন হোস আমার, কতই বা তোর থেকে দূরে থাকতে পারি। কি বিড়বিড় করছেন? কপাল কুঁচকে প্রশ্ন করে রাহা। বিহান এখনো প্যান্টের পকেটে হাত ডুবিয়ে সটানভাবে দাঁড়িয়ে আছে। কিছুটা সময় পর রাশবাড়ি শীতল কণ্ঠে বলে, রুমে চল আমার। ওই গম্ভীর হিমা শীতল কণ্ঠ মুহূর্তেই শিউরে তুলে রাহার অঙ্গ। গলা শুকিয়ে হয় মরুভূমি। লোকটা নিজে তার কাছে এসেছে, এজন্য তার যেমন আনন্দ হচ্ছে, সেই সাথে যে কারণে এসেছে সেটা ভেবে আতঙ্কিত হচ্ছে। বিহান ভাই এক চুল নড়ল না, ওভাবে বুক টান করে ওর দিকেই গাঢ় নয়নে তাকিয়ে আছে, প্যান্টের পকেটে হাত দিয়ে। রাহার ভেতরে অস্বস্তিতে ভরে উঠল, কি বলবে ভেবে পাচ্ছে না কিছু। আমি কেন আপনার রুমে যাব? বিহান কোনো জবাবই দিল না। লোকটাকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতর ধুরু ধুরু শুরু হয়েছে। আপনি তো সকালে আমায় দূর দূর করে তাড়িয়ে দিলেন, তাহলে এখন যাব কেন? যাব না আমি। রাহা ইতিউতি করতে লাগলো। সেকেন্ড কয়েক রাহার দিকে চোখ বুলিয়ে হঠাৎ বিহান ওর হাত চেপে ধরল। মেয়েটা ভয়ে হুড়মুড় করে পিছনে সরতে চাইলেও পারল না আর। বিহান ভাই একটা শব্দ উচ্চারণ না করে থমথমে মুখে রাহার হাত টেনে নিয়ে যেতে লাগলো নিজের রুমের দিকে। গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।